তুমি কি কখনো নিজেকে বলতে শুনেছ, আমি পারবো না, এটা আমার জন্য নয়, আমি যথেষ্ট যোগ্য নেই? আজ আমি তোমাকে বলবো, এইসব ভয় ও সন্দেহ শুধুই তোমার মানসিক বন্দী। তোমার শক্তি, ক্ষমতা এবং সম্ভাবনা এই পৃথিবীর কোনো সীমায় বন্দী নয়। গল্প এক ছোট পদক্ষেপ বড় ফল দেয়। একজন ছোট শহরের ছেলে ছিল, তার নাম ছিল রবি। রবি তার স্বপ্ন দেখত বড় এক বিজ্ঞানী হতো, কিন্তু পরিবার বলতো এটা বড় স্বপ্ন, তুমি পারবে না। তবুও রবি হাল ছাড়েনি। প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের পড়াশোনা এবং অনুশীলনীর সময় দিল। বছর কয়েক পর রবি সেই সময়ের ছোট ছোট পদক্ষেপগুলো একত্র করে দেশের প্রথম উদ্ভাবনিত যন্ত্র তৈরি করলো। প্রথম শিক্ষা, ছোট পদক্ষেপও একদিন বড় ফলের জন্ম দেয়। প্রতিদিন একটু করে চেষ্টা করো, হার মানো না। গল্প 2, ব্যর্থতা হলো পদের অংশ। রবির প্রথম 2 উদ্ভাবন ব্যর্থ হলো। লোকগুলো হাসলো, মানুষ অবিশ্বাস করলো, তবুও সে থামলো না। তার মনে ছিল একটাই কথা, ব্যর্থতা কোনো অসভ্য অভিশাপ নয়, এটা শিক্ষা যা আমাকে এগিয়ে নেবে। বছর 3 পর তার তৃতীয় উদ্ভাবন দেশের জন্য যুগান্তকারী সমাধান নিয়ে এলো। এক মুহূর্তে হাল ছাড়া তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিল। দ্বিতীয় শিক্ষা, ব্যর্থতা ভয় নয়, শিক্ষা। যে ভয়কে জয় করতে পারে সে কখনো হারবে না। গল্প 3, নিজের বিশ্বাসকে কখনো বিক্রি করো না। রবি যখন সাফল্যের শিখরে পৌঁছালো, তখনই বড় প্রতিষ্ঠানগুলো তার প্রলোভন দেখালো। আমার কাছে আসো, সব সুবিধা পাবো, নিজের স্বপ্ন ভুলে যাও। রবি তাদের কথা শুনে পর হাসি দিয়ে বলল, আমি আমার স্বপ্নের দাম কখনো কমাতে পারি না, আমি আমার বিশ্বাসের সঙ্গে বাঁচব। তাহলে সে নিজের প্রতিষ্ঠান খুলল। তাহলেই সে নিজের প্রতিষ্ঠান খুলল আর তার উদ্ভাবন দেশের লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিল। তৃতীয় শিক্ষা, নিজের বিশ্বাস বিক্রি করো না, স্বপ্নের পথে লড়াই করো, সাফল্য একদিন নিজের হাতে পৌঁছাবে। শেষ কথা, তুমি নিজেই নিজের সীমারেখা নির্ধারণ করো। তোমার ভিতরে আছে অসীম শক্তি, অসীম সম্ভাবনা। নিজের উপর বিশ্বাস রাখো, চেষ্টা করো, হাল ছাড়ো না। যে মানুষ তার স্বপ্নের জন্য লড়ে যায় সে কখনো হারেনি, হারতেও পারে না।